গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকালটা আমি শুরু করলাম একটুকু শরীরচর্চা দিয়ে, যেটা সবারই করা উচিত। অবশ্য আমি আগে করতাম না, এখন ডাক্তার বলেছে বলে বাধ্য হয়ে করতে হয়। কিন্তু করে পরে দেখছি যে ফল ভালোই পাচ্ছি, মানে শরীরটা খুব ফ্রেশ লাগে এক্সারসাইজ করার পর। আমার তো এক্সারসাইজ হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। তারপর প্রচুর গরম পড়ে গেছে, একে তো গরম প্রচুর পড়েছে, তারপর এক্সারসাইজ করে আরও একদম ঘেমে ভিজে গেছি। চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, বিছানা টিছানা ঝেড়ে নিই, তারপর আবার রান্নাবান্না আছে। চলো কাজগুলো আগে করে নিই। আমার কাজটা সব হয়ে গেছে, এবার চলো রান্নাটা করে নিই। খুব গরম পড়ে গেছে, চুলটাকে ভালো করে ওই জন্য বাঁধলাম। ঠিক আছে, চলো চানটা করে নিই, চান করে নিই বলে ফেলছি, রান্নাটা করে নিই। চলো, যে আমি ধোকলা করছি, এটা বরের খুব প্রিয়, মেয়ের নয়। তো তোমাদেরকেও রেসিপিটা শেয়ার করে দিলাম। প্রথমে আন্দাজ মতন বেসন নিয়ে নিতে হবে, আর বেসনটা চালে নিতে করে এভাবে ছেঁকে দেবেন। ডাব বা অন্য কিছু যেন না থাকে, পুরো প্লেন হতে হবে। তারপর ওইভাবে করে তারপর তোমার ভালোভাবে ঘষে 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 চাল নিতে করে, যেমন আমি যেভাবে করছি ওইভাবেই করে নিতে হবে। এরপর আন্দাজ মতো নুন, একটু হলুদ দিতে হবে। তারপর জল দিয়ে জল একবারে জলটা ঢেলে দাও না, একটু 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 করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে। একসঙ্গে জল ঢেলে দিলে ওটা ডাব হয়ে যাবে। আর ডাব বা বাবুল এগুলো হলে ধোকলাটার তখন মাছটা তখন ভাবে হবেই না। এই যে আমি যেভাবে করছি, একটু একটু জল ঢেলে ব্যাটারটা প্রথমে তৈরি করে নিতে হবে। তারপর এটাকে ভালোভাবে ফেটতে হবে, পুরো একদম প্লেন যখন হয়ে যাবে, দেখো কীরকম হয়েছে, ওরকম হয়ে যাবে। তারপর এইদিকে আমি জায়গাটাতে তেল দিয়ে রেডি করে রেখে দিচ্ছি, সাদা তেল দিয়ে, যাতে ধোকলাটা লেগে না যায় এখানে। আর ওই যেটা ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার 10 মিনিট পর ওটাতে ইনো দিয়ে ভালোভাবে আবার ফেটে নিয়ে তারপর পাত্রে ঢেলে দিতে হবে, যে পাত্রটা রেডি করেছিলাম তেল দিয়ে। তো সঙ্গে সঙ্গে ঢেলে নেবে, এটা রাখো না। আর ওইদিকে আমি জল চাপিয়ে রেডি করে রেখে দিয়েছি গ্যাসে। এটা জলটা আগে চাপিয়ে দিতে হবে যাতে বাষ্পটা তৈরি হয়। যে ঢালার পর একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যেন বাবুল টাবুল কিছু না থাকে। বাবুল থাকলেও এখানটা কাঁচা কাঁচা রয়ে যাবে। এই যে এইভাবে করে নিতে হবে। তারপরে যে জল গরম করে দিয়েছি, তোমরা হাঁড়িটা নিয়ে গিয়ে নিশ্চয়ই কিছু ভাবছো। এই হাঁড়িটাতে আমি কেক, ধোকলা সব করি, কারণ কেকটা বালি দিয়ে করি। অন্য পাত্রে দিলে বালিটা আবার বালি দিয়ে করলে ফুটো হয়ে যাবে, ওই জন্য দেখো
ধোকলা হয়ে গেছে। এবার ধোকলাটা একটুকু ছুরিতে করে বা কিছুতে করে কাঠি বা কিছুতে করে টুকিয়ে দেখে নেবে, যদি না লেগে থাকে তার মানে হয়ে গেছে। যদি লেগে থাকে তাহলে আবার তোমাকে দিতে হবে। 30 মিনিটসের মধ্যেই হয়ে যায়। তারপর ছুরিতে করে দেখলেই কেমন কীভাবে আমি কাটলাম, তারপর থালার মধ্যে ঢেলে এইভাবে ছুরিতে করে কেটে নিতে হবে। তারপর এটার মধ্যে সিরাপ দিয়ে দিতে হবে। সিরাপ আমি আগেই করে রেখে দিয়েছিলাম, কাগজি, চিনি, কারি পাতা হলে ভালো হতো, আমাদের এখানে কারি পাতা পাওয়া যায় না, আর কালো সর্ষে, লঙ্কা, এইভাবে সিরাপটা করে রেখে দিই। যদি রেসিপি জানতে চাও তাহলে নিশ্চয়ই আমাকে বলবে। আবার অনেকক্ষণ পর এলাম, চান টান সব হয়ে গেছে আর রান্না হয়ে গেছে। রান্নাটা তোমাদেরকে দেখানো হয়নি, তো খাওয়ার সময় দেখিয়ে দেবো। বর খুব পছন্দ করে, তো আজকে ভাবছি ওকে টিফিনে ধোকলা করে দেবো আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এখন আর কিছু কাজ নেই, চান টান সব হয়ে গেছে। এখন একটুকু ব্লগ আপলোড করব, তাহলে ঠিক আছে। এবার লাঞ্চের সময় আবার দেখা হবে। এই দেখো, আমার মেয়ে আমাকে ম্যাজিক দেখাতে এসছে, ছাঁকনি নিয়ে, ছাঁকনি আর গ্লাস। দেখুন জলময় পড়ে গেছে। এই দেখো, আর জল পড়ছে না ছাঁকনি দিয়ে, আমাকে ম্যাজিক দেখাতে এসছি। এটা একটা ম্যাজিক আর এটা একটা ফিজিক্সের ইয়ে আছে, এটা সায়েন্সের ইয়ে মতো, কারণ এটাতে এয়ার টাইট হয়ে যাচ্ছে, তাই জলটা পড়ছে। এই যে আমাদের আজকের লাঞ্চে আছে আলু পোস্ত, আলু ভাজা আর বড়ি দিয়ে লাউয়ের তরকারি আর ডিমের অমলেট আর ডাল আর আমের চাটনি, আর একটু পেঁয়াজ নিয়েছি, যেটা আমার খুব ভালো লাগে। এখন বিকেল হয়ে গেছে, লাঞ্চের পর আর আসা হয়নি তোমাদের কাছে, তারপর এই এলাম। তো চলো তাহলে এবার নিচে যাই। তারপর আবার দেখো অবস্থা দেখছো ঘুম থেকে উঠে, তাহলে লাঞ্চের পর ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম। ঠিক আছে, তাহলে এবার এই যে ধোকলাটা চাটনি দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। এটা হচ্ছে তেঁতুলের চাটনি। তো তেঁতুলের চাটনি যেমন নর্মাল হয় সেরকমই করেছি। যে আমাদের তো আজকে টিফিনে তো আমরা সবাই আজকে ধোকলা খেয়ে নিয়েছি, আর এখন তো রাত হয়ে গেছে, এখন বাজছে 7টা। মেয়েকে, এই যে মেয়ে বিস্কুট খাচ্ছে আর পড়ছে। ধোকলাও এত পছন্দ করে না, ওই জন্য একটু ধোকলা খেয়েছে, দিয়ে বলে আমি বিস্কুট খেয়ে নেবো, দেখুন পড়তে বসেছে। তাহলে আজকে এই পর্যন্তই। প্রচুর গরম পড়েছে, দেখতে পাচ্ছ কতটা ঘামছি। তো এবারে দেখা হবে নেক্সট ব্লগে। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে তোমাদের ফ্যামিলি মেম্বার করে নেবে। তাহলে এবার দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ধোকলার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। তাহলে আজকের মতন টাটা আর গুড নাইট।